বাধ্যতামূলক করে নেওয়া। ইসলামের তৃতীয় অংশটা কি? ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং শিরককারী থেকে মুক্ত থাকা, বিচ্ছিন্ন হওয়া। তাহলে মনে থাকবে আবার ইসলাম কাকে বলে। কি মনে বুঝেন না আমার কথা? ইসলাম কাকে বলে এটা বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা এবার আসেন, ইসলামের রোকন কয়টা? রোকন বুঝেন? রোকন মানে কি? রোকন মানে খুঁটি, পিলার। এই যে আমরা প্যান্ডেল এটা দিচ্ছি, কতগুলো বাঁশ দিয়ে দিই, খুঁটি দিছি না? বাঁশ যদি না দিই, বাঁশ এগুলো যদি না থাকতো, তো খুঁটিটা এরকম থাকতো, এই প্যান্ডেলটা উপরে থাকতো, সামিয়ানা উপরে থাকতো না। এই বাঁশগুলোর উপরে নির্ভর করে এগুলা আছে। এরকম ইসলামেরও খুঁটি আছে, পিলার আছে। কয়টা পিলার? যে পাঁচটা পিলার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামকে এরকম পাঁচটি খুঁটির উপরে স্থাপন করা হয়েছে। এক নম্বরটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই নম্বরটা হলো ইকামিস সালাহ। তিন নম্বরটা ইতাইজ যাকাত। চার নম্বরটা ওয়া হাজ্জিল বাইত। পাঁচ নম্বরটা ওয়া সাওমে রমাদান। এই পাঁচটি ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তাহলে ইসলামের রোকন কয়টা? পাঁচটা। আচ্ছা, এই রোকনের মধ্যে দুই রকমের জিনিস আছে। ইসলামের যত ইবাদত আছে, প্রত্যেকটি ইবাদতের মধ্যে দেখবেন যে দুইটা জিনিস যুক্ত আছে প্রত্যেক ইবাদত। একটা হলো আকীদা, আর একটা হলো আমল। মানে একটা হলো বিশ্বাস, আর একটা হলো কাজ। যত ইবাদত আছে আল্লাহর, যত ইবাদত, প্রত্যেক ইবাদতে দেখবেন দুইটা জিনিস একসাথে লাগানো আছে। একটা হলো বিশ্বাস, আকীদা, আর একটা হলো কি? আমল, কাজ। যেমন ধরেন আপনি ওযু করবেন, ওযু একটা ইবাদত। ওযু করতে গেলে প্রথম নম্বরে আপনাকে ওযুর নিয়ত করা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়তটা হলো আকীদা। নিয়ত হয় কিসে? অন্তরে। আর ওযুর আপনি হাত ধুবেন, মাথা মাসে করবেন, পা ধুবেন, তারপরে মুখমণ্ডল ধুবেন, যা যা করবেন এগুলো হলো কাজ। নিয়তটা হলো কি? আকীদা। আপনার নিয়তের উপরে নির্ভর করবে আপনার ওযুর বাকি কাজগুলা। দেখবেন অনেক সময় ওযুর মধ্যে আমরা যে অঙ্গ